প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এই অ্যাপ্লিকেশনের নিয়মটি শিখলে তোমরা এখানে উল্লেখিত 32টি অ্যাপ্লিকেশনের যে কোনো একটি তোমরা দিতে পারবে। যে কোনো একটি অ্যাপ্লিকেশন আসলে এই প্রেয়ার ফরের পরে যে খালি অংশ দেখতে পাচ্ছ, এই খালি অংশে এটার নাম ব্যবহার করবে। আবার এখানে দেখো আরেকটি খালি অংশ আছে দ্বিতীয় অপশনে, এখানে তোমরা এই নামটিই ব্যবহার করবে। আবার দেখো তৃতীয় অপশনে একটা খালি অংশ আছে, এখানে একই নাম ব্যবহার করবে। ধরো যদি আসে এ কম্পিউটার ল্যাব, তাহলে তোমরা ওই খালি স্থানে ব্যবহার করবে এ কম্পিউটার ল্যাব, প্রেয়ার ফরে কম্পিউটার ল্যাব। আবার ওই দ্বিতীয় খালি স্থানেও ব্যবহার করবে এ কম্পিউটার ল্যাব। আবার তৃতীয় খালি স্থানেও ব্যবহার করবে এ কম্পিউটার ল্যাব। এই তিনটি অংশে ব্যবহার করবে, অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে। আশা করি তোমরা এই নিয়মটি শিখবে যাতে যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারো। 10 মার্চ 2024, 10ই মার্চ 2024 সাল। এনে 10ই মার্চ 2024 দেওয়া আছে, তোমরা তারিখটা চেঞ্জ করে যেই তারিখে তোমরা লিখবা ওই তারিখ ব্যবহার করবা। এরপর হচ্ছে যার কাছে আবেদনপত্র অ্যাপ্লিকেশন লিখতে হবে তার নাম লিখবা, দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক। এরপর হচ্ছে হাই স্কুলের নাম লিখবা, এখানে লেখা আছে এমসি হাই স্কুল, তোমরা লিখবা হাসান বিদ্যানিকেতন, অথবা তোমরা যে বিদ্যালয়ে পড়ো এই বিদ্যালয়ের নাম লিখবা। এরপর এখানে উপজেলা এবং জেলা লিখবা, এখানে উপজেলা কটিয়াদীর, তোমরা যাদের উপজেলা কটিয়াদীর তারা কটিয়াদীর ব্যবহার করবা, আর যাদের উপজেলা অন্যত্র তারা অন্য উপজেলা ব্যবহার করবা। অথবা অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে জেলা, তাহলে দেওয়া থাকে এটাই ব্যবহার করবা। এখানে উপজেলা কটিয়াদীর, জেলা কিশোরগঞ্জ, তোমরা এখানে নিজ উপজেলা এবং জেলা লিখবা, মন থাকবে তো। এরপরে সাবজেক্ট প্রেয়ার ফর, ধরো আমি এই 32টার মধ্য থেকে 7 নাম্বার দেখো এ কমন রুম ব্যবহার করলাম, তাহলে এখানে আমরা লিখব প্রেয়ার ফরে কমন রুম। যদি কমন রুম না আসে, হল রুম আসে, তাহলে আমরা ব্যবহার করব প্রেয়ার ফরে হল রুম। আর যদি আসে এ ডিবেটিং ক্লাব, তাহলে আমরা ব্যবহার করব প্রেয়ার ফরে ডিবেটিং ক্লাব। এই 32টার যে কোনো একটা ব্যবহার করলে চলবে ইনশাআল্লাহ। এমনকি তোমাদের বেসিক জ্ঞান থাকলে এর বাইরে থেকেও দিতে পারবে। আমরা এখন কমন রুম দিয়ে পড়াবো 7 নাম্বার, এ কমন রুম দেখতে পাচ্ছ। সাবজেক্ট প্রেয়ার ফরে কমন রুম, একটি কমন রুমের জন্য আবেদন। স্যার, জনাব, আই বেগ টু স্টেট দ্যাট, সবিনয় নিবেদন এই যে আই এম এ রেগুলার স্টুডেন্ট, আমি একজন নিয়মিত ছাত্র অফ ইউর স্কুল, আপনার বিদ্যালয়ের। আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়, ইজ এ ফেমাস ওয়ান, হচ্ছে একটা বিখ্যাত বিদ্যালয়। ইট হ্যাজ, ইহাতে আছে রিপুটেশন, সুনাম, নট অনলি ফর গুড রেজাল্ট, শুধু ভালো রেজাল্টের জন্য নয়, বাট অলসো ফর কোকারিকুলার অ্যাক্টিভিটিস, আরও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও বিখ্যাত। এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, রিড পড়ে ইন দি স্কুল, এই বিদ্যালয়ে। উই ক্যান এনজয়, আমরা উপভোগ করতে পারি, এ লট অফ ফেসিলিটিস, প্রচুর সুযোগ সুবিধা, হেয়ার, এখানে, বাট কিন্তু উই ডো নট হ্যাভ, আমাদের নাই, কি নাই, এ কমন রুম। 7 নাম্বার কি লেখা আছে, এ কমন রুম। এ কমন রুম এজ এ রেজাল্ট, ফলে উই আর, আমরা, ফেসিং, মুখোমুখি হচ্ছি, সাম প্রবলেম, কিছু সমস্যার, সো তাই, উই আর প্রেয়িং, আমরা প্রার্থনা করতেছি, আবেদন জানাচ্ছি, টু ইউ, আপনার কাছে, ফর, জন্য, এনে কি বো, এ কম্পিউটার না এ কমন রুম। এ কমন রুম অর্থাৎ 3টে স্থানে একই নাম ব্যবহার করতে হবে যেটি প্রশ্নে আসবে। মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ, অতএব বিনীত প্রার্থনা এই যে, সবিনয় নিবেদন এই যে, ইউ উড বি কাইন্ড এনাফ কনসিডার, আপনারা বিবেচনা করিবেন, দ্য প্রেয়ার, আবেদনটি, অ্যান্ড অবলিক দেয়ার বাই, এবং আমাদের আবেদনটি মঞ্জুর করে বাধিত করিবেন। ইউয়ার্স ওবিডিয়েন্টলি, আপনার একান্ত অনুগত, এন আজাদ, অথবা তোমার নাম, যে কোনো একটা নাম ব্যবহার করতে হবে, নিজের নাম। অন বিহেল্প অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের পক্ষে, অফ এমসি হাই স্কুল, অথবা হাসান বিদ্যানিকেতন, অথবা যেই বিদ্যালয়ে পড়ে এই বিদ্যালয়ের নাম ব্যবহার করতে হবে। এবার
অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলি এই নিয়মে তোমরা লিখতে পারবে, এই অ্যাপ্লিকেশনগুলি হচ্ছে এ কম্পিউটার ল্যাব, একটি কম্পিউটার ল্যাব। 2 নাম্বার হচ্ছে এ কম্পিউটার ক্লাব, একটি কম্পিউটার ক্লাব। 3 নাম্বার হচ্ছে মোর কম্পিউটার ফেসিলিটিস, অধিক কম্পিউটার সুযোগ সুবিধা। 4 নাম্বার হচ্ছে কম্পিউটার কোর্স, কম্পিউটার কোর্স। 5 নাম্বার হচ্ছে এ লিটারেরি ক্লাব, একটি সাহিত্য ক্লাব। 6 নাম্বার হচ্ছে এ ডিবেটিং ক্লাব, একটি বিতর্ক প্রতিযোগিতা ক্লাব। 7 নাম্বার এ কমন রুম, একটি কমন রুম। 8 নাম্বার মোর কমন রুম ফেসিলিটিস, অধিক কমন রুম সুযোগ সুবিধা। 9 নাম্বার এ হল রুম। 10 নাম্বার এ প্রেয়ার রুম, একটি প্রার্থনা ঘর। 11 নাম্বার এন অডিটোরিয়াম, একটি অডিটোরিয়াম। 12 নাম্বার এ বাউন্ডারি ওয়াল, একটি বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি দেয়াল। 13 নাম্বার এ ক্যান্টিন, একটি ক্যান্টিন। 14 নাম্বার এ লাইব্রেরি, একটি গ্রন্থাগার, পাঠাগার, লাইব্রেরি, বই বিক্রয় স্থান। 15 নাম্বার মোর লাইব্রেরি ফেসিলিটিস, অধিক লাইব্রেরি সুযোগ সুবিধা। 16 নাম্বার এ নিউজ পেপার, একটি খবরের কাগজ। 17 নাম্বার এ হোস্টেল, একটি হোস্টেল। 20 নাম্বার 18 নাম্বার 17 নাম্বার দেওয়া এন ইংলিশ নিউজ পেপার, একটি ইংরেজি সংবাদপত্র। 18 নাম্বার এ শহীদ মিনার, একটি শহীদ মিনার। এবার 19 নাম্বার এ হোস্টেল। 20 নাম্বার এ বয় স্কাউট অথবা গার্লস স্কাউট গাইড, এ রোভার স্কাউট। এবার 21 নাম্বার এ রিডিং রুম, একটি পড়ার ঘর। 22 নাম্বার এন আইপিএস, একটি আইপিএস। 25 নাম্বার ইলেকট্রিক ফ্যান, বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক পাখা। 26 নাম্বার ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। 27 নাম্বার এ স্যানিটারি ল্যাট্রিন, একটি উন্নত পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা, টয়লেট ব্যবস্থা। 28 নাম্বার এ সায়েন্স ল্যাবরেটরি, একটি বিজ্ঞান গবেষণাগার। 29 নাম্বার মোর ল্যাবরেটরি ফেসিলিটিস, অধিক গবেষণা সুযোগ সুবিধা। 30 নাম্বার এ ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাব, একটি ভাষা শিক্ষা ক্লাব। 31 নাম্বার এন ইংলিশ স্পিকিং ক্লাব, একটি ইংরেজি কথা বলার ক্লাব। 32 নাম্বার এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম। এছাড়াও আরও এর সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা এই নিয়মে দিতে পারবে। বানান ভুল না হলে 1 নাম্বারে কম পাবে না ইনশাআল্লাহ। আজকের অ্যাপ্লিকেশন ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।